আজকে একটু ভিন্ন মশলায় চিংড়ি মাছটা রান্না করে নেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ এবং লবণ। কিছু সময় মেখে নিয়েছি। এবারে প্যানে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমি অল্প পরিমাণে ভাজবো, বেশি ভাজলে চিংড়ি মাছটা কিন্তু রাবারি হয়ে যায়। তো আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু মাছগুলোকে তুলে নিচ্ছি। প্যানে তেল গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। যখন গোল্ডেন কালার হবে তখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। আমি টমেটোটাকে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্তদানা একত্রে পেস্ট করে নিয়েছি। এটাই ছিল স্পেশাল মশলা। এটাই কিন্তু গ্রেভিটাকে অনেক সুন্দর করেছে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরের গুঁড়া। এবারে অনেক সময় নিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। স্পেশাল সেই পেস্টটা দেওয়ার কারণে কিন্তু কালারটা এত সুন্দর এসেছে। এবার একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি কিন্তু 3-4 বার কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ পরিমাণে চিনি। এবারে আরও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা কষানো শেষ হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিব। তো আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেক হালকা করে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি। যারা প্রতিদিন আমার ভিডিও দেখে পাশে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা খুবই প্রয়োজন ভিডিও মেকিংয়ের জন্য। আর এছাড়া আপনারা যে ভালো ভালো কমেন্ট করেন এগুলো পড়তে অনেক ভালো লাগে। তো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। একটু নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া। দেখুন কত সুন্দর কালার এসেছে। আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ। আমি কিন্তু একটু ঝোলঝুলি রাখবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই মাঝে মাঝে নতুন নতুন রেসিপি ট্রাই করবেন। এজন্যই এভাবে রান্না করে আপনাদেরকে দেখানো। এবার দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা। এই তো এটা ছিল ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। কথা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।